হ্যালো এভরিওয়ান, ব্লিচ এনিমি জগতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকে আমি ব্লিচের 29 নম্বর এপিসোডকে এক্সপ্লেন করতে চলেছি। আগের সবগুলো এপিসোড আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলেই সেখান থেকে দেখে আসতে পারেন। ঠান্ডার জন্য ভয়েসটা একটু খারাপ হয়েছে, তার জন্য আপনাদের কাছে আমি মাফ চাইছি। আশা করি একটু ম্যানেজ করে নেবেন। তাহলে চলুন বেশি কথা না বলে এপিসোড শুরু করি। আগের এপিসোডে দেখেছিলাম ইশিদা সেই সোল রিপারটার সব অস্ত্রকে ধ্বংস করে দিয়েছিল। সেই সাথে ইশিদা সেই সোল রিপারের নিকনেম যেটা ছিল সেটাও নিয়ে নিয়েছে। তারপর আবার সেই সোল রিপারের হাতেও তীর মেরেছিল, যার জন্য তার হাত অনেকটা কেটে গেছে। ইশিদা সেই সোল রিপারকে বলে, তুমি আজকে আমার সাথে দেখা হওয়ার জন্য পস্তাবে। এটা শুনে সোল রিপার রাগ হয়ে ইশিদাকে মারতে আসে। ইশিদা তার উপর আবার তীর মারে। এইবারের তীরগুলো একদম তার পায়ের কাছে গিয়ে লাগে। ইশিদা বলে, এইবার মিস হয়েছে, পরের বার মিস হবে না। সোল রিপারটা এটা দেখে বলে, অসাধারণ, তোমার টেকনিক, স্পিড, পাওয়ার সবকিছু অন্য লেভেলের। তুমি আমাকে সারপাস করে গেছো। আমি পুরোপুরি পরাজিত হয়ে গেছি। এখন তুমি আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারো। এটা শুনে ইশিদা তার বউকে নিচে নামিয়ে নেয়। সোল রিপার এটা দেখে বলে, তুমি আমাকে মারবে না? তুমি কি আমাকে ছেড়ে দেবে? ইশিদা বলে, আমি হলাম খুইনচি। সোল রিপারদের মতো আমার মধ্যে কোনো লোভ লালসা নেই। আমি আমার থেকে দুর্বলদেরকে কখনোই বুলি করি না। এখন আমার মাইন্ড চেঞ্জ হওয়ার আগে এখান থেকে দূর হয়ে যাও। সোল রিপারটা ইশিদাকে বলে, তুমি অনেক দয়ালু। তারপর সে সুযোগ পেয়ে উরিহিমেকে ধরতে আসে। তখনই ইশিদা তার সামনে গিয়ে বলে, তুমি আমাকে হারাতে না পেরে এখন মিস উরিহিমের কাছে আসছো। মনে হয় তুমি ওকে হস্টেজ বানানোর প্ল্যান করেছো। সোল রিপারটা ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, তুমি কিভাবে বুঝতে পেরেছো? ইশিদা বলে, আমি দুর্বলদেরকে কখনোই বুলি করি না। সেই সাথে কাপুরুষদেরকে এক্সপোজ করার মতো ইচ্ছা আমার নেই। তুমি আমাকে রেখে ওর উপর হামলা করতে যাচ্ছ যখন সে তোমাকে দেখছে না। সম্মানী ব্যক্তিরা কখনোই এমন কাজ করে না। এখন আলভিদা, সবারই শোক পালন করার জন্য একটা সময় থাকে, কিন্তু তুমি সেই সময়টাকেও ডিজার্ভ করো না। এসব বলে ইশিদা সোল রিপারের উপর তীর মারে। সোল রিপারটা দূরে গিয়ে পড়ে। ওরিহিমে ইশিদাকে ধন্যবাদ দেয় কারণ সে তাকে বাঁচিয়েছে। তারপর ওরিহিমে সোল রিপারকে দেখে বলে, সে কি মারা গেছে? ইশিদা বলে, না, সে মারা যায়নি। আমি শুধু ওর সোল চেইনে শ্যুট করেছি, যার জন্য সে এখন ঘুমাচ্ছে। সেই সাথে সে নিজের স্পিরিচুয়াল পাওয়ারকে হারাবে। যখন সে ঘুম থেকে উঠবে তখন সে আবার সোল রিপার হতে পারবে না। এখন চলো, আমাদেরকে এখান থেকে যেতে হবে। ওরিহিমে মনে মনে বলে, আমি মিস্টার ইউরোজির কাছে শুনেছিলাম খুইনচিরা ফাইট করার জন্য ঋষি গ্যাদার করে। আমি এটাও নিশ্চিত ইশিদা নিজেও এই গ্লাভসটা দিয়ে তার ঋষি গ্যাদার করছে, আর এটা দিয়েই তার শক্তি বাড়িয়েছে। তার এই পাওয়ার আমাদেরকে যেন কোনো ক্ষতি না করে, সেই জন্য সে এটাকে ঠিকমতো চালানোর জন্য ট্রেনিং করেছে। এখন সে তার পাওয়ারের উপর মাস্টার হয়ে গেছে, যার প্রমাণ হলো সে সোল রিপারকে না মেরেই তাকে পরাজিত করে দিয়েছে। ইশিদা তার ট্রেনিং মাত্র 10 দিনে শেষ করেছে। এসব ভেবে ওরিহিমে বলে, তুমি অনেক অবিশ্বাস্য। তারপর ওরা চলে যেতে নেয়। তখনই ওরিহিমে পড়ে যাচ্ছিল। ইশিদা ওরিহিমেকে ধরে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? ওরিহিমে বলে, আমি ঠিক আছি। সেই সাথে ওরিহিমে ইশিদাকে আরও অনেক আবল তাবল কথা বোঝাচ্ছিল। ইশিদা এই সব কিছুকে ইগনোর করে ওরিহিমেকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি একটু আগে নিজেকে ব্যথা দাওনি? এটা বলার কারণ হলো সুবাকি ব্যথা পেয়েছে। সুবাকির পাওয়ারটা হলো ওরিহিমের বডির সাথে কানেক্টেড, তাই সুবাকি ব্যথা পাওয়াতে নিশ্চয়ই ওরিহিমে নিজেও ব্যথা পেয়েছে। ইশিদা এটা ভেবেই ওরিহিমের কথা জিজ্ঞেস করে, কিন্তু ওরিহিমে এসবের কিছুই বুঝতে পারে না। সে উল্টো জিজ্ঞেস করে, আমি কিভাবে ব্যথা পাবো? ইশিদা বলে, না থাক, কিছু না। তারপর আমরা গাঞ্জুকে দেখি। গাঞ্জুর পিছনে অনেক সোল রিপাররা ছিল। তারা সবাই গাঞ্জুকে ধরার চেষ্টা করছে। গাঞ্জু ডিপ্রেস হয়ে বলে, আমিই কেন? এদিকে ওইদিকে সব দিক থেকে শুধু ওরা আমাকেই ফলো করছে, অন্যদেরকে ফলো করো গিয়ে। সোল রিপাররা গাঞ্জুকে বলে, বাজে চেহারার মানুষ, থামো। গাঞ্জু বলে, তোমাদেরকে দেখতে বাজে। যাই হোক, এখন এসব কমেন্ট করার অধিকার তোমাদের নেই। সোল রিপাররা রাগ হয়ে বলে, কি বললে তুমি? আমরা তোমাকে খেয়ে ফেলবো। গাঞ্জু প্রচণ্ড কষ্টে বলে, এতজনের সাথে আমি তর্ক করেও জিততে পারবো না। তখনই সে আশার আলোর মতো ইচিগোকে দেখতে পায়। কিন্তু যখন সে দেখতে পায় ইচিগোর পিছনে ওর থেকে আরও বেশি সোল রিপাররা পড়ে আছে, এটা দেখে আশার আলো শেষ হয়ে যায়। গাঞ্জু ইচিগোকে থামতে বলে, আর বলে, আমার কাছে আসবে না, ওদেরকে নিয়ে তুমি অন্যদিকে যাও।
কিন্তু কে শুনে কার কথা। ইচিকো গাঞ্জুর কাছে এসেই গাঞ্জুর পেছনে সোল রিপারদেরকে মারতে শুরু করে। ইচিকো না বলে ফাইট শুরু করে দিয়েছে। এটা দেখে গাঞ্জু রাগ হয় বলতে এমন কিছুই না, আসলে গাঞ্জু ভয় পেয়ে গিয়েছিল। এই নিয়ে গাঞ্জু আর ইচিকোর মধ্যে আবার ঝগড়া লেগে যায়। সেখানেই আমরা হানাতারুকে দেখি। হানাতারু বুঝে পাচ্ছিল না সে কি করবে, কারণ সে অনেক সময় বাইরে ছিল। এখন যদি যায় তাহলে তাকে তার কমান্ডারের কাছে কৈফিয়ত দিতে হবে। তখনই সে দেখে অনেকগুলো সোল রিপার একসাথে দাঁড়িয়ে আছে। সে ওদেরকে জিজ্ঞেস করে এখানে কি হয়েছে, কিন্তু সে উল্টো পা পিছলে পড়ে যায়। তাও আবার ইচিকোদের সামনে এসে পড়ে। গাঞ্জু হানাতারুকে দেখে বলে, আমার কাছে একটা অসাধারণ প্ল্যান আছে, যেটা দিয়ে আমরা এখান থেকে সহজে বের হতে পারবো। ইচিকো বলে, আমার কাছেও সেম প্ল্যানই আছে। হানাতারু ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কি প্ল্যান আছে? তোমরাই কি সেই রোয়াকা? তখনই ওরা দুজন হানাতারুকে ধরে বলে, রাস্তা দাও, তা না হলে তোমাদের বন্ধুকে মেরে ফেলবো। হানাতারু এটা দেখে চিৎকার শুরু করে। আমরা ক্যাপ্টেন কেনপাচিকে দেখি। কেনপাচি ইয়াচিরোকে জিজ্ঞেস করে, এটা কি সত্যি সঠিক রাস্তা? ইয়াচিরো বলে, হ্যাঁ এটাই সঠিক রাস্তা, আমার কাছে পজিটিভ ফিল হচ্ছে। কেনপাচি রাগ হয়ে বলে, তোমার কাছে সবসময় এমনই মনে হয়। ইয়াচিরো বলে, যদি তোমার কাছে ভুল মনে হয় তাহলে অন্য রাস্তা দিয়ে যাও, তাতে আমার কিছু যায় আসে না। আমরা দেখি ওরা আর ইচিকোরা অনেক দূরে আছে। কেনপাচি ইয়াচিরোকে কিছু বলতেও পারছে না। ইয়াচিরো শুধু কেনপাচিকে এদিকে সেদিকে ঘোরাচ্ছে। আমরা আবার ইচিকোদেরকে দেখতে পাই। ওরা হানাতারুকে ধরার পরও সোল রিপারদের কোনো রিয়াকশনও ছিল না। ওরা সবাই হা করে তাকিয়ে আছে। এটা দেখে ইচিকো আবার বলে, রাস্তা দাও, তা না হলে। সেই সাথে আবার হানাতারুকে খোঁচা মারে। হানাতারুও চিৎকার করে, কিন্তু ব্যাড লাক, এতেও সোল রিপারদের কিছুই যায় আসে না। ওরা বলে, এগুলো কি? ইচিকো বলে, আমার কাছে বন্দি আছে, ওকে দেখে মনে হচ্ছে ও তোমাদের বন্ধু। সোল রিপাররা বলে, একদমই না। ইচিকো হানাতারুকে জিজ্ঞেস করে, তোমরা বন্ধু হও না? হানাতারু বলে, আমি হলাম স্কোয়াড 4 আর ওরা হলো স্কোয়াড 11। ইচিকো জিজ্ঞেস করে, তাহলে পার্থক্য কোথায়? এসব শুনে সোল রিপাররা বলে, তাহলে তোমরা সত্যি সত্যি রোয়াকা, যারা বাহির থেকে এসেছো। এখন আমরা বলছি, তোমরা কান খাড়া করে শোনো। এখানে 13টা গার্ড স্কোয়াড আছে, যারা সেরাতাইকে রক্ষা করে। আমরা হলাম স্কোয়াড 11, যাদের কাছে 13 জন শক্তিশালী ক্যাপ্টেন আছে, সেই সাথে 12 জন কমান্ডার। আর স্কোয়াড 4 হলো যারা আমাদেরকে সেবা করে। ওরা সবচেয়ে দুর্বল, ভালো করে তলোয়ারও ধরতে পারে না, সেই সাথে ওরা সবচেয়ে ভারী কাজগুলো করে। আমরা জানি না ওরা কেন আছে, ওরা শুধু আমাদেরকে বিরক্ত করে। আমরা ওদেরকে পছন্দ করি না। তুমি চাইলে ওকে মেরে ফেলতে পারো। গাঞ্জু এসব শুনে বলে, একদমই না, যদি তোমরা ওর পরোয়া না করো তাহলে তোমরা ওকে মেরে ফেলার কথা বলতে পারো না। গাঞ্জুর কথা শুনে সোল রিপাররা রাগ হয়ে ওদের উপর হামলা করে দেয়। তখনই সাইড থেকে কেউ একজন দেওয়াল ভেঙে ফেলে। সোল রিপাররা দূরে গিয়ে পড়ে। এই সুযোগে ওরা সবাই সেখান থেকে পালায়। আমরা দেখি যে দেয়াল ভেঙেছে সেটা অন্য কেউ না, চাঁদ ছিল। চাঁদ বলে, আমি ইচিকোর স্পিরিচুয়াল প্রেশার ফিল করতে পেরেছিলাম। মনে হয় একটুর জন্য আমি ওদেরকে মিস করে ফেলেছি। এদিকে সোল রিপাররা চাঁদকে দেখে জিজ্ঞেস করে, তুমি আবার কে? তোমার গেটআপ এমন আজব কেন? তুমি কি একটু আগে যারা ছিল ওদের বন্ধু হও? চাঁদ একটু ভাবে আর বলে, মনে হয়। তখনই সোল রিপাররা বলে, অনেক ভালো, 11 নাম্বার স্কোয়াডকে মজা বানিয়ে তোমরা এখান থেকে পালিয়ে যাবে। অন্য একজন বলে, আমরা তোমাকে ক্র্যাশ করে ফেলবো, তাও আবার 5 মিনিটে। তখনই চাঁদ ওদের কাছে মাফ চায় আর বলে, এটা 5 মিনিট লাগবে না, আমি মাত্র 2 মিনিটেই এটা শেষ করতে পারবো। সোল রিপাররা চাঁদের সিরিয়াস হওয়া দেখে ভয় পেয়ে যায়। তারপর আমরা ক্যাপ্টেন মায়েরুকে দেখি। সে ইক্কাকুকে জিজ্ঞেস করে, তাহলে তুমি যা কিছু হয়ে যাক আমাকে কিছু বলবে না? তখন একটা নার্স এসে বলে, ওনার অবস্থা খুবই খারাপ, ওনাকে প্রেশার দেবেন না। মায়েরু তার পাওয়ার দিয়ে তাকে ভয় দেখায় আর থামিয়ে দেয়। ইক্কাকু বলে, আমি কিছু বলতে চাই না, বিষয়টা এমন না। সত্যি বলতে আমি কিছু জানি না। আমি এটাও জানি না রোয়াকা কোনো বস্তু নাকি অন্য কিছু। মায়ুরি বলে, তাহলে তুমি কোনো ইনফরমেশন ছাড়াই তার সাথে ফাইট করেছো? ইক্কাকু বলে, হ্যাঁ, আমি ওর চেহারা, ভয়েস কিছুই দেখিনি প্লাস শুনিনি, তাই আমি কোনো ইনফরমেশন দিতে পারবো না। মায়ুরি তো রেগে পুরো আগুন হয়ে যায়। সে বলে, ঠিক আছে, এখন আমি তোমার ব্যর্থতার জন্য তোমাকে শাস্তি দেব। মায়ুরি ইক্কাকুকে মারতে নেয়, তখনই কেনপাচি এসে তার হাত ধরে ফেলে। কেনপাচি বলে, আমি অবাক হচ্ছি, তুমি শক্তিশালী, তাই বলে তুমি অন্য দলের সদস্যকে শাস্তি দিতে চাইছো? মায়ুরি সেখান থেকে চলে যায়। কেনপাচি ইক্কাকুকে বলে, তোমার অবস্থা দেখি খুবই খারাপ। ইক্কাকু বলে,
ক্যাপ্টেন, আপনি কি আমাকে দেখতে এসেছেন? তখনই ইয়াচিরো বলে, না, আসলে আমরা রাস্তা ভুলে গেছি। আমরা এমনি এমনি এখানে চলে এসেছি, কিন্তু আমরা তোমার জন্য অনেক চিন্তা করছিলাম। এখন তুমি কেমন আছো টাকলা? ইক্কাকু বলে, পিচ্ছি, তোমাকে আমি কতবার বলেছি আমাকে তুমি টাকলা বলবে না? কেনপাচি জিজ্ঞেস করে। আমি শুনেছি তুমি হেরে গেছো। ইক্কাকু কেনপাচির কাছে মাফ চায় আর বলে, আমি এর জন্য লজ্জিত। কেনপাচি জিজ্ঞেস করে, ও কি শক্তিশালী? ইক্কাকু বলে, হ্যাঁ, সে একজন সোলরিপার হয়ে এসেছে। ওর চুল কমলা কালার, তার শরীরে শিক্কাশকু পরা আছে। ওর বডি যতটুকু লম্বা, ওর তলোয়ার ঠিক তেমনই লম্বা। ও এখন শিশুন্দ্রর দিকে যাচ্ছে। আমি ওকে আপনার কথা বলেছি, ও অনেক শক্তিশালী। আমি এটাও ফিল করেছি, ওর শক্তি এখনও বাড়ছে। হয়তো আপনি যখন ওর সাথে দেখা করবেন ততক্ষণে সে আরও বেশি শক্তিশালী হয়ে গেছে। আমি আশা করছি ওর সাথে যদি আপনার ফাইট হয় তাহলে আপনি সেই ব্যাটেলটা এনজয় করবেন। কেনপাচি এই সব কিছু শুনে খুশি হয়। সেই সাথে কেনপাচি ইক্কাকুর কাছে তার নাম জিজ্ঞেস করে। আমরা আবার হানাতারুকে দেখি, সে ইচিকোদের কাছে তার নাম বলে। ওর নাম শুনে ওরা দুজন বলে, এটা তো অনেক কঠিন নাম, আমরা কখনোই মনে রাখতে পারবো না। গাঞ্জু বলে, সবই ঠিক আছে, কিন্তু তুমি তো আমাদের শত্রু, তাহলে তুমি কেন নিজের পরিচয় দিচ্ছ? তখনই হানাতারুর জন্য ইচিকো আর গাঞ্জুর মধ্যে আবার ফাইট শুরু হয়। আসলে গাঞ্জু বেচারা ভুল করে হানাতারুকে সাথে করে নিয়ে এসেছে। হানাতারু ওদেরকে বলে, তোমরা আমার জন্য ঝগড়া করো না। ওরা দুজন চিৎকার করে বলে, আমরা ঝগড়া করছি না। হানাতারু বলে, যদি তোমরা এত জোরে চিৎকার করো তাহলে সবাই আমাদেরকে খুঁজে পেয়ে যাবে। এটা শুনে ওরা দুজন নিজেদের মুখ বন্ধ করে। তারপর ইচিকো আর গাঞ্জু হোয়াইট টাওয়ারে যাওয়ার জন্য প্ল্যান করছিল। ওরা কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। তখনই গাঞ্জু একটা ম্যাপ বের করে, কিন্তু ইচিকো এই ম্যাপের আগা মাথা কিছুই বুঝতে পারছিল না। ইচিকো বলে, এখানে তো কোনো রাস্তা দেওয়া নেই। তখনই সে দেখে সেখানে গাঞ্জুর ছবি আঁকা। ইচিকো এটা দেখে বলে, তার মানে তুমি এটা নিজে এঁকেছো? গাঞ্জু বলে, হ্যাঁ, তো কি হয়েছে? কিছু না থাকার থেকে কিছু থাকা ভালো। তখনই হানাতারু কিছু বলতে চায়, ওরা ওকে থামিয়ে বলে, কথার মাঝে কথা বলবে না, তুমি নিজের বাড়িতে চলে যাও। হানাতারু বলে, তোমরা কি কুচিকে রুকিয়ার কথা বলছো? সে এখন হোয়াইট টাওয়ারে আছে, আমি সেখানে যাওয়ার গোপন রাস্তা জানি। এটা শুনে ইচিকো একদম শক হয়ে যায়। আমরা আবার ক্যাপ্টেন কেনপাচিকে দেখতে পাই। ইয়াচিরো বলে, অনেকদিন পর তোমাকে অনেক খুশি দেখাচ্ছে। কেনপাচি বলে, তুমি ঠিক বলেছ, সে ইচিমারুর অ্যাটাক থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে, আবার ইক্কাকুকে পরাজিত করে দিয়েছে। ইক্কাকু বলেছে সে শক্তিশালী, তার মানে সে শক্তিশালী। লাস্টে কেনপাচি বলে, কুরোসাকি ইচিকো, তুমি কোথায়? আমি কেনপাচি জারাকাই তোমার জন্য অপেক্ষা করছি। এখানেই 29 নম্বর এপিসোড শেষ হয়। ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পরের এপিসোড দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।